নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি আকাশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের এর মধ্যেই রাখি পূর্ণিমা, তো আমাদের দাদা ভাইরা চলে এসেছে। ওদের জন্য একটু কিছু স্পেশাল বানাবো। তার মাঝে বানাবো চানা মশলা বা ছোলে মশলা, যেটাই আপনারা বলুন না কেন। তো আমার এখানে 500 গ্রাম কাবুলি চানা ভেজানো ছিল, তো সেটাকে আমি সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করব না। আর এখানে আমি দেব অনেকটা পেঁয়াজ লাগছে, আমাদের 500 গ্রামের বেশি পেঁয়াজ লাগবে, কারণ এটা শুধুই পেঁয়াজের গ্রেভিতেই হবে, তাই জন্য। আর পেঁয়াজ দেবো, আর দুটো পেঁয়াজকে আমি একটু পেস্ট করে দেবো, আর একটা টমেটো দিয়েছি কুচিয়ে, আর কিছুটা কেচাপ দেবো। এতে টেস্ট এবং কালার দুটোই খুব ভালো হবে। আর ফোড়নের জন্য আমি তেজপাতা, গোটা গরম মশলা দেবো। এখানে যেটা আমি পেঁয়াজটা দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেস্ট করার জন্য, সেটাকে আমি পেস্ট করে নেব। এই যেন হয়ে গিয়েছে পেস্টটা। আর আদা রসুনটাকেও আমি পেস্ট করে নেব। আদা রসুন আমার 2 চামচ মতো লাগবে। তো এইভাবেই আমি পুরো চানা মশলাটা করব, একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু ঘরোয়া উপায়। ভীষণ সুন্দর খেতে হয়, টকটক। তো দেখুন আমার হয়ে গিয়েছে পেস্টগুলো। তো আমি এখানে একটু বড় কড়াই বসিয়েছি, যেহেতু আমার অনেকটা চানা হবে। আর তেলের মধ্যে আমি একটু জাস্ট চিনি দিয়েছি, এটা কিন্তু তরকারিতে কালারটা ভীষণ সুন্দর আসবে। আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো তুলে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর যেটাই বললাম, পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে এতে, কারণ এটা চানা মশলা বা ছোলে মশলাটা পুরোটাই পেঁয়াজের গ্রেভিতেই হবে। দেখুন আমি ঠিক এইভাবেই করে নিচ্ছি, আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে নিন, ভীষণ সুন্দর লাগে। রুটি, পরোটা বা লুচি, ভাটুরে যেটা বলে সেটা, বা বেবি নান বা বাটার নান, যেটাই বলুন না কারণ সব কিছু দিয়ে এই রেসিপিটি খুব সুন্দর যায়। আপনারা সবাই জানেন, আমরা রেস্টুরেন্টে গিয়ে খুব বেশি অর্ডার করি এটাকে। তো বাড়িতেই কিন্তু এইভাবে বানিয়ে নিন, দারুণ লাগবে খেতে। তো যে দুটো পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি সেটাকেও তুলে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে এবার ভাজা করব দুটোকে একসাথে। দুটোকে একসঙ্গে ভাজা করে নেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দু চামচ আদা রসুনের পেস্ট দিলাম, খুব বেশি দেবো না, তাহলে কিন্তু বেশি রসুন গন্ধ করবে, ভালো লাগবে না। তো এটা দেওয়ার পরেও অনেকক্ষণ মশলাটা কষতে হবে। কষে নেওয়ার পরে আমরা বাদবাকি মশলাগুলো দেব। মনটা এখন খারাপ, সিচুয়েশানটা খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যে আমাদের কাজ তো করতেই হবে, তাই জন্য এগুলো করা। কিন্তু সত্যি মন থেকেই কোনো কিছু করতে পারছি না এখনও পর্যন্ত, যদিও আগের মতো যেন সেই মনে স্ফূর্তিটাই নেই। যতদিন না একটা ঠিক কিছু শুনতে পাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন আমি কী নিয়ে বলছি, ততদিন হয়তো মনটাতে একটু শান্তি আসবে না। তো এরপরে আমি ঝালের জন্য আমার চামচগুলো খুবই ছোট, আমি 3 চামচ দিয়েছিলাম ঝাল লঙ্কা গুঁড়ো, আর 4 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ওই চামচটা তো আরোই ছোট, ওই জন্য আমি 4 চামচ মতো দিয়েছি। আপনারা যদি টিস্পুন হয় তাহলে 1 টিস্পুন দিলেই হয়ে যাবে। এতেই দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর আমরা দেবো কেচাপটা দিলে কিন্তু মানে টক ভাব এবং গন্ধ, কালার আরও সুন্দর হয়ে যায়। তো আমিও তাই জন্য দিয়ে নিয়েছি এটা। দিয়ে এবার যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন খুব কিন্তু ছোলাটা ঘাঁটিনি, সেটা আমার দেখানো হয়নি, কিন্তু এইটাতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার কিন্তু ছোলা বেশি ঘেঁটে যাবে না, এমনই সেদ্ধ করতে হবে, কিন্তু নরম হয়ে যাবে। তো ঠিক দেখুন ছোলাটা কিন্তু গোটা রয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এটা আমার হয়ে গিয়েছে সেদ্ধটা, আমি এবার তুলে দিয়েছি এর মধ্যে। এটার সাথে আরও ভালোক্ষণ কষতে হবে, সব ছোলাটাকে দিয়ে ভালো করে কষে নেব। অনেকক্ষণ ধরে এটা কষছি। এবার একটু চানা মশলা দেব, চানা মশলাটা দিয়ে আরও সুন্দর করে কষবো।
ভালো করে কষে নিচ্ছি। আর ছোলা সেদ্ধ করার অল্প কিছুটা জল থাকলে সেটা রেখে দেবেন, সেটা কিন্তু এই সময় একটু দিতে লাগবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে বা একদম গ্রেভিটা শুকিয়ে যেতে পারে। চানা মশলা বা ছোলে মশলা একদম গ্রেভি শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো ছোলা সেদ্ধর কিছুটা জল ছিল, তো আমি সেটা দিয়ে নিয়েছি 1 কাপের মতো। দিয়ে এটাকে আবারও ভালো করে একটু ফুটতে দেবো। ফুটে নিলেই একদম গ্রেভি হয়ে গেলেই ছোলে মশলা রেডি হয়ে যাবে। তো দেখুন এটা আমাদের হয়ে গেছে, আমাদের এটা পুরোপুরি রেডি। দেখুন গ্রেভি রয়েছে। এবার আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে বন্ধ করে দিলেই রেডি আমাদের আজ চানা মশলা বা ছোলে মশলা। দেখুন গন্ধ হারিয়ে খুব সুন্দর বেরিয়েছিল। তো এটা আমার রেডি। আপনারা জানাবেন আমার রেসিপিটা যে কেমন লেগেছে। আমি কিন্তু এটা বেবি নান আর কিছুটা দই লুচি এই দুটোর সঙ্গে এটাকে সার্ভ করেছি, সেটা আমি দেখাইনি। আপনারা যদি বেবি নান দেখতে চান তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে।